গাইবান্ধা ২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর। গাইবান্ধা থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। গাইবান্ধা ২ সদর আসনের সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। শনিবার ১৪ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা মূলত অনিয়ম ও কারচুপির উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া অগ্রিম ফলাফল শীতেও তার এজেন্টের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টের সঙ্গে মারমুখী আচরণ করেছে, যার ফলে অনেকেই কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হন। এতে ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজশে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল টেম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানান এবং বলেন, ফুটেজ যাচাই করলে প্রকৃত অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠবে। সংবাদ সম্মেলন শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা ২ সদর আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। আমি লিখিত গাইবান্ধা সদর আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন স্থান গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় তারিখ ১৪/২/২০২৬ সময় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ আনিসুজ্জামান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত গাইবান্ধা সদর আসনের প্রার্থী হিসাবে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। কমপক্ষে ৩০টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বে ধানের শীষে পোলিং এজেন্টদের কাছ থেকে কি উদ্দেশ্যে তারা স্বাক্ষর কারচুপির উদ্দেশ্য। এছাড়া বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্ব আমার সমর্থক মারমুখী আচরণ করেছে। আমি মনে করি আমি ২২শে ফেব্রুয়ারি ১২ই ফেব্রুয়ারি নিজ ভোট প্রদানের পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পাই প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টের কাছ থেকে ভোট তাদের কাছ থেকে নেয়, যা তাৎক্ষণিকভাবে আমি অবগত হই। এরপর আমি আরো কয়েকবার কেন্দ্র পরিদর্শন করি, মোবাইল ফোনে বিভিন্ন কেন্দ্র থেকে অগ্রিম ফলাফল জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং করে দাঁড়িপাল্লা বাক্সায় ভোটে বিজয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা আগে ভোট চলাকালে কোনো এক সময় দাঁড়িপাল্লার কারণ করে ঢোকানো হয়েছে বলে আমি মনে করছি। সেই জন্য সিসি ক্যামেরায়
জুলাই সকল কেন্দ্রে পুনরায় ভোট জানাচ্ছি। আবেদক সংশ্লিষ্ট পদপ্রার্থী গাইবান্ধা এই ঘটনায় কি আপনারা কোনো অভিযোগ করেছেন কিনা? তাৎক্ষণিকভাবে ডিসি মহোদয় জিনিসটা আমি আপনি ট্রেনিং অফিসার কেন্দ্রে কাজ করেছে তার জন্য উনি আমাকে কথা দিয়েছেন 20-25 দিনের মধ্যে আমি 118টা সেট আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু উনি আমি লক্ষ্মীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের রুমে অবস্থান করা অবস্থায় 20 মিনিট পর্যন্ত আমার রিটার্নিং অফিসার প্রেস করে প্রেস নতুন করে কাজ কিন্তু খবর দিয়েছি উনি আর তারপরে আমাকে বলছেন অফিসার আমার ফান্ডে আমি এটা পরবর্তীতে আমার পদক্ষেপটা কি হবে? জেলা উনি ডিসি সাহেবের আমি 118টা নতুনভাবে সহকারী রিটার্নিং অফিসার সদরের জিরো মহোদয় তাকে বললাম শুধু আমি যে সেন্টারে করেছিলাম ওই সেন্টার করেছে সেন্টার ক্লোজ হওয়ার পরে দাঁড়িপাল্লার মাথার লোকেরা এতে বোঝা যায় তাদের চিন্তা ভাবনা ছিল তাদের যে ষড়যন্ত্র তারা কামিয়াব হয়েছে যখন মারা গেছে তারা কিন্তু ভোট 15,000 ভোট পায় এই সমস্ত ষড়যন্ত্র করে শুধু রেজাল্ট আমরা প্রত্যেকটা আমাদের কথা বলছি তোমরা কোথাও আগাম প্রত্যেকেই আমাদের কাছে আগাম এই সাপোর্টটা মহিলাদের কাছে বেশি দিচ্ছে এই কারণে মহিলারা চিন্তা ভাবনা ওরা পরবর্তীতে এই সবটা করে নিচ্ছে ওদের এই ইচ্ছা অনেক ইচ্ছা মতো এই ইয়েটা যে প্রধানে আমাদের এইটা রাজ্য ডবল এটার জন্যই আমাদের প্রতিবাদ। আচ্ছা, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে যে প্রিজাইডিং অফিসার সহ বিভিন্ন যে সকলের স্বাক্ষর ছিল থাকার পরেও আপনি প্রশাসনকে অবগত করার পর সেই প্রিজাইডিং অফিসারকে মানে প্রত্যাহার না করে
পুনরায় আবার কাগজ পেয়ে দিলেন। কাগজ decision এই পিরিয়ডের মধ্যে আপনি কি তাৎক্ষণিক আমি বলেছিলাম বলতে থাকতেই ফ্রেশ এই ইয়ে মানে পর্যন্ত